কি আপনি কি নিজেকে জিনিয়াস ব্যক্তি মনে করেন? আপনি কি সবসময় পড়াশোনা করেন? যদি উপরের ভিডিওগুলো দেখে আপনার বেশিরভাগ উত্তর হ্যাঁ হয়, তাহলে অবশ্যই আপনি জিনিয়াস ব্যক্তি। চলুন দেখা যাক। প্রথমে রয়েছে পরীক্ষার হল থেকে বের হয়ে তুমি কি কোশ্চেন সম্পর্কে ডিসকাস করো, যে আমার এটা সলভ হয়েছে, আমি এটা করতে পেরেছি, আমার দ্বারা এটা হয়নি, কি এরকম কি করো? যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই তুমি বেশি পড়ালেখা করতে পছন্দ করো, তার মানে তুমি জিনিয়াস। তারপরে রয়েছে টাইম টেবিল। ওরে ভাই, আমরা তো দিনেই 4-5টা করে রোড ম্যাপ তৈরি করি, কিন্তু সেটাকে কমপ্লিট করার কোনো চিন্তা ভাবনা রাখি না। কি তুমি কি মনে করো যে তুমি যে টাইম টেবিল তৈরি করেছো সেটা কমপ্লিট করার চেষ্টা করো, বা কমপ্লিট করেই থাকো? তারপরে রয়েছে সে অনেক পড়াশোনা পড়ে, কিন্তু কেউ যদি তাকে জিজ্ঞেস করে ভাই তুমি কি আজকে পড়ে এসেছো, সে বলবে ভাই আমি তো পড়ে আসিনি। কিন্তু যখন টিচার তাকে জিজ্ঞেস করতো তখন সে 1 by 1 সবকিছু বলে দিত। এরকম যদি হও তাহলে তুমি অবশ্যই জিনিয়াস। তারপরে রয়েছে ফ্রি টাইমে তুমি কি পড়াশোনা করো? তুমি যদি ফ্রি টাইমে পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি জিনিয়াস ব্যক্তি। তারপরে রয়েছে বাড়ির হোমওয়ার্ক কি বাড়িতে কমপ্লিট করো, না স্কুলে গিয়ে চিটিং করে কমপ্লিট করার চেষ্টা করো? যদি তুমি বাড়ির হোমওয়ার্ক বাড়িতে কমপ্লিট করে থাকো তাহলে তুমি অবশ্যই জিনিয়াস, আর না হলে তুমি ব্যাক বেঞ্চার। তারপরে রয়েছে এক্সামের আগে তুমি কি তোমার ফুল সিলেবাস কমপ্লিট করেছো? আরে ভাই আমরা তো ব্যাক বেঞ্চার, পরীক্ষার রাতে সম্পূর্ণ বই শেষ করে পরীক্ষা দিতে যাই। এই ভিডিওগুলোর ভিতরে কার বেশি অ্যান্সার এস হয়েছে সে অবশ্যই কমেন্ট করবে, সে অবশ্যই জিনিয়াস। আর যদি না হয় তাহলে আমার মতনই তুমি ব্যাক বেঞ্চার।